জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। চাঁদাবাজদের কাজ আর যুবকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগতভাবে দক্ষ করে তোলার আশ্বাস তার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁ শহরের এটিএম ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা হয়েছে। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। শুধু তাই নয়, আম চাষিদের স্বার্থে এই অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এই দেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এইখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশে আর চাঁদাবাজ থাকবে না, তাদের ধরে এনে কাজ দিতে হবে। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের কাজ দেয়া হবে। পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলার আশ্বাস তার। চাঁদাবাজের রাস্তা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করে তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। এ সময় নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জামায়াত আমির। তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সেই বিচার